বিএনপির খুবই বিতর্কিত নেতা জনাব ফজলুর রহমান আবার একটা চরম বিতর্কিত মন্তব্য করেছেন। ওনাকে বিএনপি নেতা এখনও বলা যায়, কারণ তিনি এখনও বহিষ্কৃত হননি। তার দলীয় কার্যক্রম থেকে তাকে সম্ভবত 3 মাসের সাসপেনশন দেওয়া হয়েছে। তিনি কার্যক্রমে পার্টিসিপেট করতে পারছেন না, এটা হচ্ছে বর্তমান অবস্থা। কিন্তু তিনি দলে আছেন। নানা সময়ে নানা রকম বিতর্কিত মন্তব্য তিনি করেছেন। বিশেষ করে আওয়ামী লীগের এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার করা মন্তব্যগুলো অনেক সময় বেশ বড় সমালোচনার জন্ম দিয়েছে। কিন্তু সম্প্রতি তিনি যে মন্তব্যটা করেছেন এটা বেশ ভয়াবহ বলে আমি মনে করি। সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে। আপনারা এই ক্লিপটা একটু দেখে নিতে পারেন। তিনি যেটা বলেছেন সেটা এরকম যে ঢাকা ইউনিভার্সিটি এখন হাটহাজারীর চেয়ে একটা বড় মাদ্রাসায় পরিণত হয়েছে, বা কাছাকাছি সংখ্যার স্টুডেন্ট, কাছাকাছি বা একটু বড় মাদ্রাসায় পরিণত হয়েছে। তিনি মাদ্রাসায় পরিণত হয়েছে এই ব্যাকগ্রাউন্ডে বলছেন যে এখানে কোনো আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা হয় না। এটা একটা মন্তব্য। আমি সবগুলো মন্তব্য নিয়ে কথা বলতে চাই। তারপর তিনি বলেছেন যে মাদ্রাসা স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটি দখল করে ফেলছে ভর্তি পরীক্ষায়। সেটার কারণ হিসাবে তিনি যেটা বলছেন, এখনও তিনি বলছেন যে শেখ হাসিনা কওমি জননী হওয়া বা অন্য কোনো ইচ্ছায় কাজটা করেছেন, যদিও এই কথাটা সঠিক না। কারণ কওমি মাদ্রাসা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া যায় না, এখানে মূলত আলিয়া মাদ্রাসা থেকে পড়া যায়। কিন্তু তিনি যে অভিযোগটা করছেন সেটা এই রকম যে আলিয়া মাদ্রাসায় নাকি মানে অত্যন্ত খোলা হাতে নাম্বার দেওয়া হয়, প্রচুর নাম্বার পেয়ে স্টুডেন্টরা অনেক এগিয়ে যায়। ফলে ভর্তি পরীক্ষায় যেটা হয়, আমরা জানি ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় এসএসসি এইচএসসির মার্কস বা সিজিপিএর একটা পার্সেন্টেজ যোগ করা হয়, সেখানে তারা এগিয়ে থেকে প্রচুর ওখানে ঢুকে যাচ্ছে বলে তিনি দাবি করছেন। ফলে তার ভাষ্য মতে অনেক অদক্ষ বা কম যোগ্য স্টুডেন্ট ওখানে ঢুকছে। আর মাদ্রাসা স্টুডেন্ট ঢোকার কারণেই তিনি বোধ করি এটা বলার চেষ্টা করছেন যে এখানে এখন আর আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় না। ওনার বক্তব্যের সমালোচনার আগে কয়েকটা কথা একটু বলে নেওয়া দরকার আছে। সেটা হলো, বাংলাদেশের শেখ হাসিনার সময়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই ব্যাপারটা একটু তলিয়ে হয়তো দেখাও দরকার হবে যে আমাদের টিপিক্যাল যে পড়াশোনা আছে, আমাদের সাধারণ মাধ্যমের যে বাংলা মিডিয়াম পড়াশোনা আছে, সেই তুলনায় মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে ফলাফলের যে বৈষম্য মানে ওখানে অনেক বেশি ভালো ফলাফল দেয়া হয়, যেটা তিনি বলছেন সেটা সত্য কিনা এটা একটু তলিয়ে দেখা আসলে দরকার আছে। এটা জরুরি, কারণ আমরা এটা কোনোভাবেই মনে করি না বাংলাদেশের মতো একটা জায়গায় থেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে সাধারণ ব্যাকগ্রাউন্ডের চাইতে অনেক বেশি মেধাবীরা ওখানে পড়তে যায়। আমরা মানে জেনারেল পারসেপশন হচ্ছে সেখানকার ওভারঅল স্টুডেন্টদের অ্যাভারেজের কথা বলছি, আমি এক্সেপশনদের কথা বলছি না, অ্যাভারেজ সাধারণ শিক্ষার চাইতে ওখানে তুলনামূলকভাবে কম। তারপরে যদি সমানও ধরে নেই এই সোসাইটির স্যাম্পলিংয়ের হিসাবে, তাহলে ওখানে অনেক বেশি ভালো ফলাফল করা তো আসলে কোনো যুক্তি নেই। সো এটা একটু তলিয়ে দেখা দরকার। কিন্তু জনাব ফজলুর রহমান যে অভিযোগ করছেন এটা ভয়ঙ্কর, এটা প্রচণ্ড ডিসক্রিমিনেটরি। কারণ হলো ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভর্তি পরীক্ষা হয়, সেই ভর্তি পরীক্ষার যোগ্যতার প্রমাণ দিয়েই মাদ্রাসা স্টুডেন্টরা ওখানে পড়তে আসেন। কারণ ওখানে বিভিন্ন সাবজেক্টের ভর্তির জন্য ন্যূনতম কত মার্কসের প্রয়োজন, এবং কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিছু বিষয় আলাদা করে যোগ্যতা দেখাতে হয়, যে সেখানে তাকে বিশেষ সাবজেক্টে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্পেসিফিকলি এত নাম্বার কমপক্ষে পেতে হবে। সো এগুলো সব কিছু করে তারা সেখানে চান্স পান, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদেরকে অবমূল্যায়ন করার কোনো স্কোপ নেই, অন্যায় হয়টা। এবং এই যে মাদ্রাসা বলে তারা পেছনে আছেন, তারা অনগ্রসর চিন্তা চেতনায়, এই জিনিসগুলো অত্যন্ত ডেরাগেটরি জেনারেলাইজেশন। সো এই আপত্তিকর মন্তব্যগুলো তার কখনোই করা উচিত, এবং আমরা এগুলোর প্রতিবাদ করব। আর ঢাকা ইউনিভার্সিটিতে আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় কি হয় না, এর সাথে কি আসলে মাদ্রাসার যোগ আছে? যদি না হয়ে থাকে, আমি ভুল হতে পারি, কিন্তু আমার পারসেপশনও এটা যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনার জ্ঞান বিজ্ঞানের সাধারণত দূরেই থাকুক, আমাদের ডিজায়ার্ড যে নলেজ, মানে ভার্সিটি তো আসলে শুধু জ্ঞান বিতরণ করবে না, ভার্সিটি জ্ঞান কাউকে দিয়ে ইকুইপ করবে না, ভার্সিটি জ্ঞান তৈরি করে। ভার্সিটির সাথে অন্য জায়গার পার্থক্য এখানে, ঢাকা ভার্সিটিতে কতটুকু মৌলিক জ্ঞান তৈরি হয় এই প্রশ্ন তো আছেই, কিন্তু যে জ্ঞান অর্জন করে বেরিয়ে আসার কথা আন্ডারগ্র্যাড বা পোস্ট গ্র্যাডে, অনেক ক্ষেত্রেই আমি মনে করি সেই স্ট্যান্ডার্ডের কাছাকাছিও আসলে সেই জ্ঞান অর্জন হয় না, হয়ে ওঠে না। এক অদ্ভুত ক্রাইসিস আমি দেখছি, মানে ভার্সিটি ভর্তির সময় থেকে অনেক সাবজেক্টের স্টুডেন্টরা জাস্ট বিসিএসের পেছনে দৌড়ঝাঁপ করতে শুরু করেন, তাদের জীবনে আর কোনো লক্ষ্য নেই, ওটাই তাদের একমাত্র উদ্দেশ্য। ফলে যে সাবজেক্টে তিনি ভর্তি হয়েছেন, অনেক ক্ষেত্রে এই সাবজেক্টটা তিনি চাননি, কিন্তু তারপরও
যেহেতু ভর্তি হয়েছেন তার যে ন্যূনতম নলেজ দরকার সেটা হয়তো অনেকে অর্জন করে বেরোতে পারেন না। সুতরাং এই সংকটটা শুধু মাদ্রাসা স্টুডেন্টরা এসছে বলে হয়েছে তা না। আমরা যদি নন মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে থেকেও দেখি হয়তো একই রকম প্রবণতা দেখা যাবে। আমি আবারও বলছি আমি নিশ্চিত নই, কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের খুঁজে বের করা দরকার, দেখা দরকার, না দেখে বোঝা দরকার। এটাই হচ্ছে মূল প্রবলেমের জায়গা। ঢাকা ইউনিভার্সিটি যদি আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চায় পিছিয়েও থাকে, তার পেছনে মাদ্রাসা স্টুডেন্টরা আসার কারণেই এটা হয়েছে। এটা কিন্তু মাদ্রাসা শিক্ষাকে, মাদ্রাসার স্টুডেন্টদেরকে স্টিগমাটাইজ করার চেষ্টা, এই প্রবণতা যদি হয়ে থাকে, এই প্রবণতার দায় প্রত্যেকের আছে, সবার আছে, এমনকি যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তাদেরও আছে। সুতরাং বাংলাদেশে আমরা কোনো রকম কোনো শিক্ষা